টাঙ্গাইলের মধুপুর চারালজানি বন গবেষণা কেন্দ্রে জৌলুসাজ মৃতপ্রায়। বরাদ্দের অপ্রতুলতা, জনবল শূন্যতা, গবেষণাকর্ম সংকুচিত হওয়া, কর্মস্থলের জরাজীর্ণতা আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অবহেলার কারণে আজ এই অবস্থা। বর্তমানে বন গবেষণা কেন্দ্রটির উন্নয়নের জন্য গবেষণার প্রয়োজন দেখা দিয়েছে। টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে 1968 সালে 425 একর বনভূমি জুড়ে চারালজানি বন গবেষণা কেন্দ্র স্থাপন করে তৎকালীন সরকার। ওই সময়ে বন মন্ত্রণালয় চট্টগ্রামে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট স্থাপন করে সিভিকালচার রিসার্চ সেন্টারের অধীনে সারা দেশে 9টি বন গবেষণা কেন্দ্র স্থাপন করে। এই গবেষণা কেন্দ্রটিতে সুন্দরভাবে কার্য সম্পাদনের জন্য একজন বন গবেষণা কর্মকর্তা, একজন রেঞ্জ কর্মকর্তা, একজন ডেপুটি রেঞ্জার, একজন সিড ম্যানেজমেন্ট অফিসার, একজন নার্সারি সুপারভাইজার সহ বন প্রহরী, নার্সারি অ্যাটেন্ডেন্ট, অফিস সহায়ক সহ 19 জন কর্মকর্তা কর্মচারী পদায়ন করা হয়। মধুপুর চারালজানি বন গবেষণা কেন্দ্রে গিয়ে দেখতে পাই চারালজানি বন গবেষণা কেন্দ্রের প্রবেশপথের পাশে ডান পাশে 2008 সালে সৃজিত মুলিবাসের বাগান, বাম পাশে 2018 সালে সৃজিত জীবন্ত ঘেরা বনায়ন, যেখানে বিলুপ্ত প্রজাতির সিদা, জারুল, রক্তচন্দন, আগর, আমলকি, বহেরা, হরিতকি, সোনালু, বেত, পিতরাজ, অর্জুন, সিধু গাছ রয়েছে। একটু এগুতেই চিত্তাকর্ষক বিশাল আকারের বিভিন্ন প্রজাতির কয়েকটি বৃক্ষ। প্রবেশ পথ বরাবর নার্সারির চারা সিজনের অধিকাংশ বেড ফাঁকা। পুরো নার্সারি জুড়ে 10 থেকে 15 প্রজাতির গাছের চারা শোভা পাচ্ছে। নার্সারির ডান দিকে রয়েছে আবাসিক এলাকা, বাম দিকে বন গবেষণা কেন্দ্রের কার্যালয়। ইটের প্রাচীরের উপরে টিন শেড ছাউনির কার্যালয়টি সম্পূর্ণ জরাজীর্ণ, গ্যারেজের শাটার, চাল সম্পূর্ণ ভাঙা। কার্যালয়ের পাশে আধুনিক নার্সারি শেডের বেহাল দশা, চাল নেই, দরজা জানলা, চালের ফ্রেম কিছুই নেই। সম্পূর্ণ পরিত্যক্ত এই শেড এখন সাপবিচ্ছুর আবাসস্থল। কার্যালয়ের সামনে বিরল প্রজাতির কিছু বৃক্ষ সবুজ শ্যামল ছায়া ঘেরা বাগান হিসেবে দাঁড়িয়ে রয়েছে। গবেষণা কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক বসে রয়েছেন, তার সামনে রয়েছে আরো 3 কর্মকর্তা। এই 4 জনই হলেন বন গবেষণা কেন্দ্রের সকল কাজের কাজী। বীজ সংগ্রহ, নার্সারি প্রস্তুত, চারা উত্তোলন, সম্প্রসারণ সবই করতে হয় তাদের। গবেষণা কেন্দ্রের আবাসিক ব্যবস্থাপনা দুর্বিষহ অবস্থা। 5টি আবাসিক ভবনের সবকটি পরিত্যক্ত, ব্যবহার অযোগ্য। বাধ্য হয়ে সেখানেই বসবাস করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের ঘরের দরজা, জানালা, টিনের চাল সবই ভাঙা। বৃষ্টি হলেই বিছানা গুছিয়ে গুটিসুটি হয়ে সময় কাটাতে হয়। রান্নাঘর, ওয়াশরুম থেকে চন্দ্র সূর্য সবই দেখা যায়। আজিজুল হক আরো বলেন, এই কষ্টের মাঝেও আমরা বিরল প্রজাতির তুন, সাদা করই, গামার, শাল, আগর, খয়ের, নিম সহ বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করছি। আমাদের সীমাবদ্ধতার মাঝেই বছরে 10,000 চারা উৎপাদন করে থাকি। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের অধীন চারালজানি বন গবেষণা কেন্দ্রটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়। বন ও বনজ সম্পদের উন্নয়নের সুষ্ঠু ব্যবহার লক্ষ্যেই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। আমাদের বিএফআর বিভিন্ন প্রযুক্তিগুলা সাধারণ জনগণের মাঝে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিস্তৃতি করার জন্য এই প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য লক্ষ্য। যে সমস্ত চারাগুলো বিলুপ্ত, দেশ থেকে হারিয়ে গেছে, তাদেরকে সংরক্ষণ করার জন্য এখানে বিলুপ্ত প্রতি চারাগুলো উত্তোলন করা হয় এবং বনায়ন করা হয়। প্রতি বছর 5 থেকে 10,000 চারা উত্তোলন করা হয়। এগুলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর মাঝে, বিভিন্ন এনজিও, বিভিন্ন ভোক্তাদের মাঝে সরকারি বিনামূল্যে বিতরণ করা হয়। দেশীয় বিলুপ্ত প্রজাতিগুলো আমরা প্রাধান্য দিই। এ ব্যাপারে বন গবেষণা কেন্দ্রের পরিচালক যুগ্ম সচিব AKM শওকত আলম মজুমদার বলেন, পরিদর্শন না করে কিছুই বলতে পারছি না, আগে পরিদর্শন করি।